এই রাজস্থানের কাঠফাটা গরমের মধ্যে চলে এলাম বরফের দেশে। হ্যাঁ, এই বরফের দেশে এসে তো আমি নিজেই অবাক হয়ে গেছি দেখে। পুরো সাদা বরফ আর সঙ্গে পুরো নীল জল। এই দেখো, মনে হচ্ছে আমি ইন্ডিয়ার বাইরে চলে এসেছি। হ্যাঁ, এটা কিন্তু আছে রাজস্থানে। আমরা আজমিরে এসে আমরা ভেবেছিলাম এটা ঘুরতে আসবো। ফাইনালি আজমির থেকে একটা গাড়ি করে অনেকক্ষণ ট্রাভেল করে চলে এসেছি রাজস্থানে এই জায়গাটা। আর এই জায়গাটা এত সুন্দর হওয়ার কারণ কি আছে সেটা বলছি, তার আগে কিছু খেয়ে নি। চলো, গরমের মধ্যে এসেছি তাই আমি একটা স্ট্রবেরি শেক নিয়েছিলাম আর এখানে আইসক্রিম খাওয়া হচ্ছিল। সবাই বসে একটু ঠান্ডা হয়ে গেলাম। এবার চলো ভালো করে জায়গাটা ঘোরার পালা। পুরো পাহাড়ের মতন দেখাচ্ছিল জায়গাটা আর নিচে জল ছিল, জলটা পুরো নীল ছিল। আর এই জায়গাটা না ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছে, আমি অনেক ভিডিও দেখেছি। তো ভেবেছিলাম এইদিকে এলে তো আমি এই জায়গাটা ঘুরতে আসবোই। তো ফাইনালি চলে এসেছি। তো এই জায়গাটা এরকম বরফের মতন দেখাচ্ছে, মনে হচ্ছে সত্যির বরফ। দেখো, কিন্তু এগুলো বরফ না। আজমিরে কিন্তু অনেক মার্বেল পাওয়া যায়। মার্বেল গুলো যখন পিস পিস করে কাটা হয় না, তার যে ডাস্টটা থাকে মানে নোংরাটা থাকে, সেইটাকে এক জায়গায় ফেলে ফেলে এরকম পাহাড় মতন হয়ে গেছে। আর সেখান থেকে জল জমে পুরো ব্লু টাইপের হয়ে গেছে। আর এটা পুরোটাই, এটা টাইলস না, মার্বেলের পুরো যে পাউডারটা থাকে সেটা দিয়ে তৈরি হয়েছে। আর এখানে ঢোকার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না, কিন্তু এন্ট্রি করতে হয়। কটা গাড়ি যাচ্ছি, কত জনা যাচ্ছি, এন্ট্রি করে তারপরে এখানে ঢুকতে হয়। কিছুদিন পরে এখানে টিকিটও হয়ে যাবে বলছে। আর এখানে আমি জলে নেমেছিলাম, পুরো সাদা সাদা কাদার মতন ছিল। অনেকক্ষণ ধরে ধোয়ার পরে পাটা আমার সাদাটা গেছে। আর এখানে এত রোদ ছিল, পুরো মুখ হাত আমার ট্যান পড়ে গেছে দুদিনে।